দীপ্ত, আপনারা দেখছেন ইউএন লাইভ ডিজিটাল। এই মুহূর্তে আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি দিদি, কিন্তু তিনি একজন মহিলা পুরোহিত, নাম দত্তাত্রেয়া ঘোষাল। প্রথমেই ওনার কাছে সরাসরি চলে যাব। ইউএন লাইভের ডিজিটালের পর্দায় আপনাকে স্বাগত। কি বলবেন আপনি? ধন্যবাদ জানাই ইউএন লাইভকে আমাকে ইন্টারভিউতে ডাকার জন্য। এবং আমি আরেকটা ধন্যবাদ জানাই, আমি তো এটা পার্সোনালি করছি না, আমি একটি অর্গানাইজেশনের হয়ে তাকে রিপ্রেজেন্ট করছি। তো আমাদের যেটা অর্গানাইজেশন দ্য ক্যালকাটা ইভেন্টস মহিলা পুরোহিত, আপনারা ওনার মাধ্যমে আমাকে পেয়েছেন। তো ধন্যবাদটা ইউএন লাইভের সঙ্গে সঙ্গে আমি আমাদের অর্গানাইজেশন দ্য ক্যালকাটা ইভেন্টস মহিলা পুরোহিত ওনাদেরকেও ধন্যবাদ জানাই। দিদি, প্রথমেই আপনাকে ইউএন লাইভ ডিজিটালের পর্দায় স্বাগত। বিষয়টা হচ্ছে কি, পুরুষতান্ত্রিক সমাজে এই যে মহিলারা নানাবিধ নানা কর্মকাণ্ড করে চলেছেন, তার মধ্যে পিছনেই আপনিও ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আপনি একজন মহিলা পুরোহিত। কী কী কাজ করেছেন এখন? মহিলা পুরোহিত হিসেবে আমি বৈদিক মতে বিবাহ, দুর্গা পুজো, কালী পুজো, গীতা পাঠ, চণ্ডীপাঠ, উপনয়ন, পারলৌকিক ক্রিয়াকলাপ, যেখানে আমাদের কোনো পিণ্ডদান হয় না, পিণ্ডহীন পারলৌকিক ক্রিয়াকলাপ, এগুলোই করেছি। আচ্ছা, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের দেখা যায় যে একাধিকবার তাদেরকে মানে ঘৃণ্য চোখে দেখা হয় যে মহিলারা কি আদৌ পারে বা মহিলারা কি আদৌ পারবে, এরকম একটা মন মানসিকতা যখন পুরুষতান্ত্রিক সমাজে কাজ করছে, তখন কি বলবেন তাদের উদ্দেশ্যে? যে আপনারাও তো আজকে পিছিয়ে নেই, সেই উদ্দেশ্যে কি বলবেন? কারণ আপনারা তো দশভুজা এক কথা। হ্যাঁ, আমরা দশভুজা কিনা সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ, মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজে অনেক অনেক পুরুষরাই আছেন যারা খুব উচ্চপদস্থ জায়গায় কাজ করেন এবং তারা তাদের জায়গা থেকে তারা খুব এস্টাবলিশড। এই সমাজে পুরুষদের এখনও অবধি একটা টেন্ডেন্সি রয়েছে যে নারীকে দাবিয়ে রাখবো, হ্যাঁ, নারীরা আমাদের পায়ের তলাতে থাকবে। প্রথমত এই জিনিসটার আমি একদম পক্ষপাতী নই। দ্বিতীয়ত, আমাকে আজও অবধি যেহেতু আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন, আমি আমাকে দিয়েই বলবো, আমাকে আজও অবধি রিসেন্ট 1 মাস আগের ঘটনা, একটি পুরুষ আমার থেকে বয়স অনেক বড়, অনেক উচ্চপদস্থ জায়গায় কাজ করতেন, আমাকে একটি কথা বললেন, ওসব নাচ ফাচ গান টান পুজো টুজো করে কি হবে, অনেক হয়েছে, ওসব পুজো আচ্ছা করে কিচ্ছু হবে না। ঠিক ঠিক এই কথাটা, ওসব পুজো আচ্ছা করে কিচ্ছু হবে না, চাকরি কর। তো আমার কথাটা হচ্ছে যে আমার যেটা ভালো লাগছে আমি সেটা করব, সেটাই করব। আপনি আমার কেউ হন না, আমিও আপনার কেউ হই না। এই যে মানসিকতাটা, যে একটা মেয়ে যেটা করছে, সে পৌরোহিত্যও করতে পারে, সে টিচার হতে পারে, ডাক্তার হতে পারে, আমি তাকে কেন দাবিয়ে রাখবো? আর পুরুষতান্ত্রিক সমাজের, সে আপনি ডাক্তারই হন আর পৌরোহিত্যই করুন আর যাই করুন, তাদের একটা মানে চিন্তাভাবনা এটাই যে আমরা হচ্ছি শের, আমাদের থেকে মহিলারা কোনোভাবেই এগোতে পারে না। আজকে আমি পৌরোহিত্য করছি, তো অনেকেই বলেন যে মেয়েদের পুজো করার কোনো অধিকার নেই বা নারায়ণশিলা ধরার কোনো অধিকার নেই। তো কেন মেয়েদের দুর্গা পুজো করার কোনো অধিকার নেই? কেন? এই কেন প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, যে কেন কেন অধিকার নেই। আজকে যখন আমার বাড়িতে নিত্যদিনের পুজোটা হচ্ছে, সেটা হয় আমি করছি, নয় আমার মা করছে, নয় আমার বোন করছে, আমার বাবা বা জ্যাঠা কিন্তু করছেন না। তাহলে আমি যখন দুর্গা পুজো বা কালী পুজো করবো, সেখানে আমি কেন নই? আমি কেন শুধু ফল প্রসাদ কাটবো? কেন আমি শুধু ভোগ রান্না করব? কেন সেই জায়গায় মহিলারা থাকতে পারেন না? তো পুরুষতান্ত্রিক সমাজকে না আমার অ্যাজ সাচ কিছু বলার নেই, কারণ ওনারা হচ্ছেন শিক্ষিত হয়ে অশিক্ষিত, মূর্খ। তো এই মূর্খ মানুষদের তো বলার কিছু থাকে না, যারা শিক্ষিত হয়ে মূর্খদের মতো আচরণ করে। হ্যাঁ, যারা কিছু বোঝেন না, যারা জানেন না, তাদেরকে অবশ্যই বোঝাবার দায় আমাদের, বা বোঝাবো। আমি নিজে সব বুঝে গেছি, এরকম মনোভাবাপন্ন মানুষদের বোঝাবার কোনো দায় আমার নেই, আমি বোঝাতেও চাই না। ওনারা ওনাদের মেন্টালিটি নিয়ে ওনাদের জায়গায় আছেন,
আমরা মেয়েরা আমাদের মেন্টালিটি নিয়ে, আমাদের কি বলবো, আমাদের হার্ড ওয়ার্কিং নিয়ে আমরা আমাদের জায়গায় আছি। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি মেয়ে যারা যেই প্রফেশন থেকে বিলং করুন না কেন, তারা ঠিক এগোতে পারবেন। পুরুষতান্ত্রিক সমাজ কোনোভাবেই তাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। এই যে পুরুষরা একাধিকবার দেখা যাচ্ছে মহিলারা যা কাজই করতে যান না কেন তাদেরকে একটা বাধা দেওয়ার চেষ্টা করা হয় প্রথম স্টেজে, এবং সেকেন্ড অফ অল মানে তাদেরকে নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা, আরও বিভিন্ন রকম কর্মকাণ্ডের কথা তাদেরকে বলা হয় যে এই কাজটা কি পারবে, এই কাজটা কি করা সম্ভবপর। সেই সকল পুরুষদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? না, ওনাদের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো যে আপনারা যদি মনে করেন যে আমরা এটা পারবো, তাহলে নারীরাও ওটা পারবে। কারণ রবীন্দ্রনাথ, যদি আমরা রবীন্দ্রনাথের কথা পড়ি, তাহলে উনি একটা কথা বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। তো এরপরে তো আমার আর কিছু বলার থাকে না। ওরম একজন মহাপুরুষই এই কথাটা বলে গেছেন, তারপরে তো তিনি তো এই লাইনটা বলেই দিয়েছেন। আর তিনি তো সবসময় প্রকৃতি, নারী এইভাবেই সবটাকে দেখেছেন। তো আমার এই উত্তরটা এই শ্লোকের মধ্যেই আমি দিয়ে দিলাম যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। আগামী দিনে আপনার কী কী কর্মকাণ্ড করার ইচ্ছা? এই পুরুষতান্ত্রিক সমাজকে কি কোথাও গিয়ে একটা উত্তর জবাব দেবেন যে নারীরাও পিছিয়ে নেই, বা কোন ধরনের আপনার এখনও কর্মকাণ্ড করার ইচ্ছা সমাজে? দেখুন, জবাব দেওয়াটা বড় কথা নয়। আমরা জবাব এখনও দিচ্ছি, মুখে নয়, আমাদের কাজের মাধ্যমে। এবং ভবিষ্যতেও আমরা তাদেরকে জবাব দেব আমাদের কাজের মাধ্যমে। কারণ তর্ক বিতর্ক এগুলোতে যাওয়ার ঠিক পক্ষপাতী নই, আমি যেতে চাইও না। তো সেই জন্য আমরা আমাদের কাজের মাধ্যমেই ওনাদেরকে উত্তরটা দেব। হ্যাঁ, আমরা যেই কাজগুলো করি সেগুলো আমি আপনাকে প্রথমেই বললাম। আমরা হয়তো ভবিষ্যতে এই কাজগুলো নিয়েই আরও পড়াশুনো করে আরও হয়তো জিনিসগুলোকে আরও আপডেট করব, বা আরও হয়তো কিছু ইনক্লুড করব। ইনক্লুড করার অ্যাজ সাচ আর কিছু নেই, কারণ আমরা এই কয়েকটা বিষয় নিয়েই আমরা কাজ করব। হয়তো সেখানে আরও নতুন কিছু অ্যাড হতে পারে। ধন্যবাদ। আমি আর কি। আচ্ছা দিদি, দ্য ক্যালকাটা ইভেন্ট মহিলা পুরোহিতের তরফ থেকে বাদবাকি জনেরা যারা মহিলা পুরোহিতরা রয়েছেন তাদের দুর্গাপূজার প্ল্যান তো রয়েছেন, এবং বিশেষ করে আপনার মুখ থেকে যদি তাদের আরও কর্মকাণ্ড বা তারা কোথায় এবারে দুর্গাপুজোর প্ল্যান রয়েছে তা যদি জানতে পারি তাহলে খুব ভালো হয়। এবং অন্যদিকে দাঁড়িয়ে আমার দ্বিতীয় প্রশ্ন, এবছরের দুর্গাপুজোয় আপনার কোথায় মানে সেখানে পৌরোহিত্য করার কোথায় ডাক এসছে বা যাবেন কী যদি বলেন? আমাদের ক্যালকাটা ইভেন্টস মহিলা পুরোহিত যে অর্গানাইজেশনটা, সেখানে আমরা একসাথে 26 জন মেয়েরা, ম্যাডামরা আমরা কাজ করি। তো ওনাদের আর এখানে না টিম ওয়াইজ কাজ হয়, কেউ একা একা কোনো কিছুই হয় না, যেহেতু এটা পুরোটাই টিম ওয়ার্ক একটা। তো সেই ক্ষেত্রে বাকি যারা আছেন তারা দিল্লি, গুরগাঁও এই দুটো জায়গাতে এই বছর পুজো করছেন। আর আজকে যেহেতু স্পেশালি আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, তো আমি এই নিয়ে তৃতীয় বছর নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসবে, যেটা গত বছর কোমল গান্ধার হয়েছিল, এই নিয়ে তৃতীয় বছর আমি ওনাদের ওখানে পুজো করছি, ওনারা ডেকেছেন। তো এটাই আমার এই বছরের দুর্গাপুজোর প্ল্যান আর কি। পৌরোহিত্যের সাথে সাথে এবছরে দুর্গাপুজোয় পরিবারকে কতটা সময় দেওয়া হবে, কিছু কি প্ল্যান ভাবনা চিন্তা করে রেখেছেন? খাওয়া দাওয়া বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া কিছু কি হবে? না, দুর্গাপুজো প্রথম এই 3টে বছর আর পরিবারকে কোনোভাবেই সময় দেওয়া হয় না। আর আমি এমনিতেও এই প্রফেশনের আগে আসার আগেও আমার ওই পুজোর সময় বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া এই বিষয়টা আমার ছিল না। আমি খুব একটু ঘরে থাকতে ভালোবাসি। হ্যাঁ, পুজোতে অবভিয়াসলি বেরোতাম বন্ধুদের সাথে, কোনো না একটা দিন হয়তো বেরোতাম। এবছর মানে এই 3 বছর ধরে সেটাও হয় না। পরিবারকেও তো সময় দেওয়া হয় না, কারণ জীবনে সব কিছুকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি যখন আমার এই প্রফেশনটাকে চুজ করেছি, তখন আমার এই প্রফেশনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি তো এত বছর আমার পরিবারকে প্রায়োরিটি দিয়েছি, টাইম দিয়েছি। তো আমি যখন এই প্রফেশনে আমি নিজেকে দিয়ে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি, যদি বলি উৎসর্গ করে দিয়েছি, তাহলে
এবার তো আমার এই প্রফেশনটাকেই সময় দেওয়া উচিত, তো সেই জন্য এই প্রফেশন নিয়েই আমার দুর্গাপুজোর তে পরিবারকে আর কোনো টাইম দেওয়া হয় না। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।